পাটিসাপটা বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা পিঠা। তবে এই পিঠা বানাতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ে আর পাটিসাপটা ঠিকঠাক হয় না। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে পাটিসাপটা পিঠা কিভাবে বানিয়ে নেওয়া যায়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেঁসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, নিচ্ছি ওই কাপের 1 কাপ সুজি, আর নিচ্ছি ওই কাপের 1.5 কাপ ময়দা। এবারে সামান্য নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে কুসুম গরম দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দুধটা একবারেতে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তবে আপনাদের কাছে দুধ না থাকলে কুসুম গরম জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে ব্যাটারে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা এরকম পাতলা রেখেছি, কারণ পাটিসাপটার জন্য ব্যাটারটা এরকম পাতলা রাখতে হয়। এবার যতক্ষণের জন্য পিঠার পুরটা বানিয়ে নেব ততক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব। পিঠার পুরটা বানানোর জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 1 কাপ জল, আর দিচ্ছি 30 গ্রাম গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এবারে দুধটা জলের সাথে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম খেজুর গুড়ের পাটালি। এবারে পাটালিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে পাটালি ভালোভাবে মিশে গিয়েছে, আর এটা ফুটে উঠেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নারকেলটা দুধের সাথে ভালো করে নাড়তে থাকবো। প্রায় 10 মিনিট মতন এটা নাড়াচাড়া করার পর পুরটা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 3টে এলাচ গুঁড়ো। এবারে পুরটা আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। পাটিসাপটার জন্য পুর একদম তৈরি। এবারে এটা তুলে নেব। যতক্ষণ সময় নিয়ে পুরটা বানিয়েছি ততক্ষণ এটা রেস্টে থাকার কারণে এর ঘনত্বটা আগের থেকে একটু গাঢ় হয়ে এসেছে। এবারে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তাওয়ার বদলে ননস্টিকের প্যানও ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে সামান্য ব্যাটার নিয়ে তাওয়ার উপর দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। উপরের দিকটা টেনে এসেছে। এবারে এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা পুর লম্বা করে। এবারে আস্তে আস্তে এটা ফোল্ড করে নেব। এবারে পাটিসাপটাটা দুপিঠ থেকে ভালো করে সেঁকে নেব।
দেখুন পাটিসাপটাটা কত সহজে বানিয়ে নিলাম। প্রত্যেকটা পাটিসাপটা করার আগে এরকম তেল ব্রাশ করে নিতে হবে। আপনাদেরকে আর একটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। পাটিসাপটা বানানো খুবই সহজ, শুধু কটা ব্যাপার খেয়াল রাখতে হবে। পাটিসাপটার জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে পাটিসাপটাগুলো বানিয়ে নিতে হবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখলে আপনারাও খুব সহজে এরকম পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। বাঙালিদের কাছে অতি জনপ্রিয় এই পাটিসাপটা পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ লাগে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের পাটিসাপটার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।